আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সিইসি সবশেষ কি তথ্য দিয়েছেন আপনাদেরকে একটু জানাবেন? আপনি জানেন আগামীকাল ২০ তারিখ রাষ্ট্রপতি নির্বাচন এবং এটি দুপুর ২টা থেকে বিকেল ৫টা সংসদের যারা সদস্য ৩৪৯ জন ভোটার তারা ভোট প্রদান করবেন এবং এখানে কোনো অধিবেশন নেই। তবে আপনি জানেন যে এর আগে এই নির্বাচনের যিনি নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি কিন্তু বৈঠক ডেকেছিলেন এই সময়ে দুপুর ২টায় ভোটের দিন। সেই অনুযায়ী বৈঠকে অংশ নেবেন সংসদ সদস্যরা এবং ভোট প্রদান করবেন আগামীকাল এবং এই পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পন্ন করা হবে এবং এখানে নির্বাচনী কর্তা বা রিটার্নিং কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার পুরো ভোট পরিচালনা করবেন। আজকে তিনি কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করেছেন সাংবাদিকদের, সেখানে কথা বলেছেন নির্বাচনের পুরো প্রস্তুতি নিয়ে। বলেছেন যে এই ভোটে কোনো রকম যাতে ফাঁক না থাকে সেজন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে, যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো রকম ঘাটতি রাখা হয়নি। এবং সব মিলিয়ে তিনি বলেছেন যে এই যে আগামীকালের ভোট, এই ভোট ৩ ঘন্টা ভোট শেষে ভোট গণনা শুরু হবে এবং এই যারা মূলত সবচেয়ে এই পরিচিত মুখ এই ভোটের, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা, এই ভোটাররা যখন ভোট প্রদান করবেন তখন এটি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং পরবর্তীতে যখন ভোটের ফলাফল গণনা করা শুরু হবে তখন পুরো মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এবং আগামীকালই ভোটের ফলাফল গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার তিনি এই ভোটের ফলাফল ঘোষণা করবেন এবং তার পরপরই আগামীকালই আবার গেজেট প্রকাশ করা হবে। এই যে ভোটের যাবতীয় প্রস্তুতি সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন যে সংসদের ভেতরে ভোট চলাকালীন কোনো ধরনের প্রচারণা করা যাবে না এবং এই সংসদ সদস্যদের উপস্থিতিতে ভোট উৎসব মুখর হবে সেটি তিনি আশা প্রকাশ করেছেন। যদিও কে কাকে ভোট দিলেন সেটি উন্মুক্তই থাকবে এবং এটি নিয়ে রাগ ঢাকের কোনো সুযোগ নেই তিনি সেটিও বলেছেন। তো এই ছিল আমার কাছে শাকিলা।